This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন দুপুরের প্রাইম টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে স্টুডিও থেকে আমি সম্প্রীতি। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী লিমা এবং নিউজ রুম এবং নিউজ ডেস্ক থেকে রয়েছেন আমাদের অপর দুই সহকর্মী দীপ এবং আত্রে। আর এই মুহূর্তে আমাদের প্রত্যেকের নজর রয়েছে নবান্ন অভিযানের দিকে, তার কারণ নিষেধাজ্ঞা উপেক্ষা করেই নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চের সরাসরি ছবি দেখাচ্ছি আপনাদেরকে। হাওড়া স্টেশন থেকে ইতিমধ্যেই মিছিল বেরিয়ে পড়েছে নবান্নের উদ্দেশ্যে, কিন্তু মিছিল কতটা এগোতে পারবে সেটাই তো দেখার। মধুকল্পিতা আমার সহকর্মী আজকে পৌঁছে গেছে স্পটে, সেখান থেকে ছবিটা দেখাবে। মধুকল্পিতা, এখন কি চলছে, কতদূর মিছিল এগোলো? দেখো, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে রামকৃষ্ণপুর ঘাটের একদম সামনে, যেখানে একদিকে পুলিশের ব্যারিকেড করা রয়েছে আর অপর দিকে কিছুটা দূরত্বে কিন্তু যারা নবান্ন অভিযানে তারা এই মুহূর্তে সেখানে অবস্থান করছেন, তারা সেখানে বসে পড়েছেন। তারা বলছেন যে তারা সেখানেই বসে থাকবেন, তারা সেখান থেকে কিন্তু এই মুহূর্তে তাদের দাবি পূরণ না হলে তারা কিন্তু এগোবেন না। যদি মিছিল এই রাস্তা দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসে, আমি দেখানোর চেষ্টা করব। অপর দিকেই পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের ছবিটা দেখাবো। ব্যারিকেডের দুপারেই কিন্তু রয়েছে পুলিশ এবং ব্যারিকেডের ওপারে কিন্তু জল কামানো ইতিমধ্যে তৈরি রয়েছে। আন্দোলনকারীরা যদি কোনোভাবে এই দিকটাতে আসে, কোনোভাবে তারা ব্যারিকেড পেরোনোর চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে কিন্তু যে সমস্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলো কিন্তু প্রয়োগ করা হবে বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। পুলিশের প্রিজন ভ্যানও রয়েছে এবং যেমনটা বারবার করে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা মাইকিং করে বারবার করে আন্দোলনকারীদের বলবেন যাতে তারা সংযত থাকেন। যদি তারা না থাকেন সেক্ষেত্রে তারা কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, অন্তত এমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। আমি একবার লোহার ব্যারিকেডটা দেখানোর চেষ্টা করছি। রামকৃষ্ণপুর ঘাটের যে জায়গাটা, সেই জায়গাটা পুরোটাই কিন্তু লোহার ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। এই জায়গাটা পার করার পরেই কিন্তু নবান্ন যাওয়াটা আরো অনেকটা সোজা হয়ে যাবে আন্দোলনকারীদের কাছে। কিন্তু এই লোহার ব্যারিকেড পার করতে যেন না পারে সে কারণে এই ব্যারিকেডগুলো একেবারে যেভাবে তৈরি করা হয় একদম মাটিতে গেঁথে একেবারে তৈরি করা হয়েছে। আমি সেই ছবিটা একবার দেখানোর চেষ্টা করছি, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে একেবারে মাটির সঙ্গে যে গেথে, সেই গেথে কিন্তু তৈরি করা হয়েছে একদম শক্তভাবে, যাতে কোনো রকম ভাবে আন্দোলনকারীরা এই ব্যারিকেডটা না ভাঙতে পারে। ব্যারিকেডের ওপারে পুলিশ রয়েছে জল কামান, টিয়ার গ্যাসের সেল রয়েছে কিন্তু পুলিশের কাছে, যাতে আন্দোলনকারী যারা রয়েছেন তারা এই একটা লৌহ কপাট এই মুহূর্তে তাদেরকে আটকানোর জন্য তৈরি রয়েছে। আমি একটু পিসিআর কে বলবো যে ড্রোন শটটা একটু ভালো করে আমাদের দর্শকদেরকে দেখাচ্ছি, যেটা কিছুক্ষণ আগে হাওড়া থেকে যে মিছিল বেরিয়েছিল। দেখুন, আমাদের দর্শকদের জন্য আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ টিভি9 বাংলায়। আপনারা দেখতে পাচ্ছেন মানে মিছিলে কত লোক, সেটাই ড্রোন শট এই ছবিটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। এটা একদম কিছুক্ষণ আগের ছবি, যখন হাওড়া স্টেশন থেকে আন্দোলনকারীরা জমায়েত করেন এবং তারপরে নবান্নের উদ্দেশ্যে সেই মিছিল এগিয়ে যায়। এবং বারংবার যেটা তাদের তরফ থেকে বলা হয়েছে, পুলিশ যেখানেই তাদেরকে আটকাবে সেখানেই তারা বসে পড়বেন। আর তাদের কথা মতো ডান দিকের ছবিটা দেখুন, সেটাই তারা করেছে। যেই পুলিশ তাদেরকে আটকেছে সেখানে তারা অবস্থান বিক্ষোভে বসে পড়েছে। তারা বলেছেন শান্তিতে তারা তাদের আবেদন, তাদের আন্দোলন তারা এগিয়ে নিয়ে যাবেন। আর তাদের কথা মতো সেটাই হলো। যেই তাদের মিছিল আটকালো, সারা সেই স্থানেই বসে পড়েছেন। দুটো ছবি একসঙ্গে। যে মুহূর্তে মিছিল এগিয়ে আসছিল হাওড়া স্টেশন থেকে, আর তারপর আটকানোর পর বসে পড়েন। আমি পিসিআরকে বলবো একটু এখনকার ছবিটা, এই মুহূর্তে সেখানে অবস্থান বিক্ষোভ চলছে, যদি ছবিটা একবার দেখানো যায় যে এই মুহূর্তে লাইভ যে আউটপুটটা আসছে আমাদের কাছে সেটা একটু দেখানোর জন্য। এটা তো ড্রোন শট অবশ্যই আমরা দেখাচ্ছি, তার সঙ্গে সঙ্গে এই যে এই ছবিটা দেখুন লাইভ একেবারে দেখাচ্ছি। মিছিল এগোচ্ছে, আমাদের বাকি রিপোর্টাররাও তো রয়েছে। দীপ, আমি দীপ তোমার কাছ থেকে যেটা বলছিলাম আর কি, দেখো এখনো মিছিল এগিয়ে চলেছে কিন্তু পুলিশ কিন্তু তৈরি তাদেরকে আটকানোর জন্য। মধুকল্পিতার কাছে আমি আরেকবার চলে যাব। মধুকল্পিতা, এখন তুমি যে ছবিটা দেখালে একটু আগে, মানে একদম রাস্তা খুঁড়ে লোহার একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে, কিন্তু মানে জল কামান, পুলিশ প্রহরা, লৌহ কপাট সবকিছু আগে থেকে তৈরি রাখার কারণটা ঠিক কি? মানে তারা কি যেন তেন প্রকারণ মানে এগোনো থেকে বাধা দেওয়ার জন্য এই তুমি
তুমি যেমনটা বলছিলে সেই ছবিটা দেখাই একবার। দেখো এখানে কিন্তু পুরোপুরিভাবে যাতে এই ব্যারিকেডটা কোনো রকম ভাবে তারা পার না করতে পারে সে কারণেই কিন্তু একদম মাটির সঙ্গে গেঁথে এই ব্যারিকেডটা তৈরি করা হয়েছে। এই যে লৌহ কপাট, সেই লৌহ কপাট যদি কোনো রকম ভাবে পার করে যায় তাদের সেক্ষেত্রে যেন না এগোতে পারে, সে কারণে ওপারে এই ব্যারিকেডের ওপারে কতটা বোঝানো সম্ভব হবে আমি জানি না, ব্যারিকেডের ওপারে কিন্তু জল কামানও রয়েছে, সেই জল কামানও ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে। পুলিশ রয়েছে ব্যারিকেডের ওপারে এবং ব্যারিকেডের এপারেও রয়েছে, দুপারেই কিন্তু পুলিশ রয়েছে, অর্থাৎ কোনোভাবেই আন্দোলনকারীরা তারা কোনোভাবেই কিন্তু এগোতে পারবেন না। দু প্রান্তেই কিন্তু পুলিশে ছয়লাভ এবং দুটো জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ অসংখ্য পরিমাণে মোতায়েন রয়েছে। লৌহ কপাট যেটাকে বলা হচ্ছে, লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেড যেন তারা না ভাঙতে পারে সে কারণেই কিন্তু এই ব্যবস্থা। আমি যেখানে রয়েছি সেখান থেকে বেশ খানিকটা দূরেই কিন্তু যারা আন্দোলনরত রয়েছেন, যারা রয়েছেন তারা নবান্ন অভিযানের জন্য যারা এসেছেন তারা কিন্তু সেখানেই অবস্থান করছেন। তারা যে কোনো মুহূর্তে এই দিকে অর্থাৎ রামকৃষ্ণপুর ঘাটের দিকে তারা এগিয়ে আসতে পারেন। একেবারেই মধুকল্পিতা, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে এর পাশাপাশি টিভি9 বাংলার সবথেকে বড় টিম এই মুহূর্তে নবান্ন অভিযান কভার করছে। আমাদের আরেক সহকর্মী সুশোভন রয়েছেন রেল মিউজিয়ামের সামনে থেকে, যেখানে এই মুহূর্তে আন্দোলনকারীরা তারা মিছিল করে সেখানে অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি? কথা বলবো সুশোভনের সঙ্গে। তবে এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাচ্ছি, ইতিমধ্যেই মিছিল করে হাওড়া স্টেশন সহ একাধিক জায়গা থেকে সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক সংগঠন তারা এই মুহূর্তে হাওড়া রেল মিউজিয়ামের সামনে সেখানে বসে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। সেখান থেকে আমাদের সহকর্মী সুশোভন রয়েছেন, সুশোভনের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরও একবার সেই ছবিটা দেখাচ্ছি আপনাদের। নবান্ন অভিযানে অনার সংগ্রামী যৌথ মঞ্চ তার অনুমতি না পেলেও আজকে মিছিল করে ক্রমশ নবান্নের দিকে এগোচ্ছেন। সংগ্রামী যৌথ মঞ্চের কর্মসূচি রুখতে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিয়েছে পুলিশ, মোতায়েন করা হয়েছে ব্যারিকেড, জলকামান। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া রেল মিউজিয়ামের সামনে থেকে। সুশোভন, এই মুহূর্তে আমরা ছবিতে দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা তারা বসে পড়েছেন বিক্ষোভ অবস্থানে, কি চলছে সেখানে এই মুহূর্তে? দেখো এই মুহূর্তে তারা অবস্থানে বসে পড়েছেন, তারা বলছেন তারা এখান থেকে সরবেন না। স্বাভাবিকভাবেই একটা বিষয় তারা স্পষ্ট করছেন যে তারা এখান থেকে যেহেতু কোনোভাবে সরবেন না, তাই তাদের অবস্থান এখানে আপাতত চলবে। আচ্ছা, আপনারা কি এখানে থাকবেন? আমরা 2 বছর ধরে তো আমরা 2 বছরের উপর সময় ধরে তো আমরা বসে আছি মানে শহীদ মিনারে। আরও মানে নতুন একটা জায়গাতে অবস্থান করতে আরও 2 বছর চালাতে আমাদের কোনো অসুবিধা হবে না। তবে অতদিন চালাতে হবে না, সামনেই আসছে রাজ্যের মানুষ, উনি পাড়ায় সমাধান করতে যাচ্ছেন, রাজ্যের মানুষ ওনার সমাধান করার জন্য রেডি হয়ে গেছেন।